দুপুরে বাঙালির বাড়িতে মাছের রান্না হবে না, এটা কখনোই হতে পারে না। প্রত্যেক দিন একঘেয়ে মাছের রেসিপি খেয়ে আমাদের মুখটা বোধহয় বেস্বাদি হয়ে গেছে। তাই আজকে একটা রুই মাছের নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি: নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা আছে, সর্ষের তেল ও 3 চামচ কালো সর্ষে। কম বেশি আমাদের সবার বাড়িতেই কালো সর্ষে রয়েছে। তো এগুলোই হচ্ছে আজকের রান্নার উপকরণ। এবারে সর্ষেগুলো আমি ধুয়ে মিক্সিতে বেটে নেব। এরপর একটা কৌটো নিয়ে তার মধ্যে সর্ষে বাটা, লঙ্কা কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো কিন্তু ভালোভাবে এখানে মেখে নিতে হবে। আমি মাছটা না ভেজেই এখানে করছি। আপনারা যদি কেউ কাঁচা মাছ এভাবে না রান্না করে খেতে চান, আপনারা মাছটা ভেজেও নিতে পারেন, তাতে স্বাদের কিছুই পরিবর্তন হবে না। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আপনারা আপনাদের হিসেব অনুযায়ী দেবেন, কারণ আমার এখানে আমি বেশি গ্রেভিটা নিচ্ছি না, তাই আমি আমার পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করছি। জলটা পুরোপুরি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কেউ বেশি গ্রেভি খেতে পছন্দ করে, কেউ কম গ্রেভি খেতে পছন্দ করে, আপনারা সেইভাবে দেবেন। এরপর আমি সর্ষের তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব। জলের ভাপে যেহেতু এই মাছটা সেদ্ধ হবে, তাই একটি পাত্রে জল নিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে কৌটোটিকে তার মধ্যে বসিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটি এবার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 5 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, কিন্তু একটু গরম আছে যেহেতু, সেজন্য একটি কাপড় দিয়ে এই কৌটোটি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এবারে দেখে নেব এটি কেমন হয়েছে। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ভালোই হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। চিংড়ি ভাপা, ইলিশ ভাপার মতো সুস্বাদু খাবার যেমন আমরা খাই, রুই ভাপাও কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।